তীব্র তাপপ্রবাহে যেখানে রাস্তায় বের হওয়াটা কষ্টকর, সেখানে ঘন্টার পর ঘন্টার উত্তপ্ত রাস্তায় দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন দেশের ট্রাফিক পুলিশ ভাইরা। ভারী পোশাক ঘামে ভিজে শরীরে শুকিয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে পায়ের জুতো, সেই সাথে শব্দ দূষণ এবং ধুলাবালের জ্বালাতন তো আছেই। এরপরও কোনো অভিযোগ ছাড়াই ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রচন্ড গরমে শারীরিক ঝুঁকি নিয়ে ট্রাফিক সিগন্যাল সামলানো সেসব ট্রাফিক সদস্যরা কোনো নায়কের থেকে কম নন। প্রচন্ড এই গরমে কিভাবে দায়িত্ব পালন করছেন তারা, কোন সব শারীরিক ঝুঁকিতে আছেন ট্রাফিক সদস্যরা, তাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বা কি পদক্ষেপ নিয়েছে, সে সবকিছুই জানাবো ট্রেন্ডস নাওয়ের আজকের বিশেষ আয়োজনে। তীব্র গরমে যেখানে রুমে ফ্যানের নিচে থেকেও স্বস্তি পাওয়া যায় না, সেখানে এক হাতে একটি ছাতা নিয়ে অপর হাত দিয়ে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করে যাচ্ছেন দেশের হাজারো ট্রাফিক পুলিশ ভাইরা। অল্প কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তাদের, কারণ 5 মিনিটের অনুপস্থিতিতেই লেগে যেতে পারে বিশাল যানজট, যার ফলে প্রচন্ড ক্লান্তিতেও কাজ থেকে সরে আসার সুযোগ নেই। প্রচন্ড রোদে ছাতা দিয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না, কারণ ছাতা দিয়ে বৃষ্টি প্রতিরোধ করা যায়, গরম রোধ করা যায় না। ট্রাফিক সার্জেন্টদের শরীরের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিনিয়ত ঘামে ভিজে সর্দি, মাথা ব্যথা শুরু হয়। কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট জানান, সকালে অফিসে যাওয়া ও বিকেলে অফিস ছুটি হওয়ার সময় প্রচন্ড চাপ থাকে, তখন যত গরমই হোক না কেন বিশ্রামের সুযোগ পাওয়া যায় না। তবে অন্য সময় 5 জনের কোনো দল একটি এলাকায় দায়িত্ব পালন করলে নিজেদের মধ্যে কথা বলে 1-2 বিশ্রাম করেন, তারা এলে আবার অন্যরা বিশ্রাম করেন, এভাবেই সমন্বয় করে দায়িত্ব পালন করেন। ট্রাফিক সার্জেন্টরা রাস্তায় যারা কাজ করেন তাদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তারপরও জনগণের কথা চিন্তা করে, দায়িত্বের কথা চিন্তা করে রাস্তায় এই সেবা দিতে হয়। এই তীব্র তাপদাহের মধ্যে তাদেরকে 8 ঘন্টার বেশি সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। সপ্তাহে কোনো ছুটি নেই, কাজের চাপে মানসিক শান্তি অনুভব করতে পারেন না, পরিবারকে সময় দিতে পারেন না, খুবই অমানবিক জীবনযাপন করতে হয়। মাঝে মধ্যে নিজেকে যন্ত্র ছাড়া কিছুই মনে হয় না বলে আক্ষেপ করেন একজন ট্রাফিক পুলিশ। রাস্তায় দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সদস্যরা পানি শূন্যতা, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। অনেক ট্রাফিক সদস্যদের ডিহাইড্রেশন জনিত সমস্যা হচ্ছে। যেসব ট্রাফিক সদস্যের হাই প্রেশার আছে তাদের এই গরমে দায়িত্ব পালন করতে আরো বেশি সমস্যা হচ্ছে। এছাড়াও ইউনিফর্ম পরে এই গরমে দায়িত্ব পালন করতে গিয়ে আরো বেশি সমস্যা হচ্ছে। যেখানে নেই পুলিশ বক্স কিংবা আছে টিন শেডের বক্স, সেখানে আরো ভয়াবহ গরমে দায়িত্ব পালন করতে হচ্ছে। দীর্ঘ সময় সড়কে টানা দাঁড়িয়ে থাকার শরীরে ঘাম শরীরে শুকোচ্ছে, ফলে অনেকে ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছেন। একজন ট্রাফিক সদস্য বলেন, চাকরি জীবনে কখনো এত বেশি তাপমাত্রা দেখিনি। পুলিশের চাকরি করি, কষ্ট হলেও মানুষের স্বার্থে দায়িত্ব পালন করা আমার কাজ। ব্যস্ত শহরে দায়িত্ব পালনে অবহেলা করলে সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হবে, এজন্য সবকিছু উপেক্ষা করে কাজ করতে হচ্ছে। এই গরমে তো 5 মিনিট রোদে দাঁড়ানো কষ্টকর, কিন্তু এটা আমাদের মহান দায়িত্ব। রাষ্ট্র ও জনগণের কল্যাণে কষ্ট করে কাজ করে যাচ্ছি। গরমে ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করা বহু কষ্টের। বেশি বেশি পানি ও স্যালাইন পানি খাওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের নির্দেশ দিয়েছেন। আরেক ট্রাফিক সার্জেন্ট বলেন, রাস্তার প্রখর তাপে পড়ছি। গরম তো প্রতি বছরই আসে, কিন্তু এমন তপ্ত পরিস্থিতি এই প্রথম। রোদের তাপে রাস্তার পিচও গলে যাচ্ছে। একদিকে রোদের তাপে উত্তপ্ত রাস্তা, অন্যদিকে গাড়ির ধোঁয়া, রাস্তায় যেন আগুন ঝরছে। এর সঙ্গে আছে হর্ন ও হুটারের শব্দের যন্ত্রণা। চিকিৎসকেরা বলছেন, তপ্ত রোদে একটানা কাজ করা ঠিক নয়। শরীর সুস্থ রাখতে থাকতে হবে বিশ্রামের ব্যবস্থা। শহীদ সারোয়ার্দী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার সোহেল মাহমুদ বলেন, প্রচন্ড গরমে ট্রাফিক পুলিশ সদস্যদের শরীর ঘেমে যায়, এজন্য তাদের একটু পরপর পানি খেতে হবে। শুধু পানি খাওয়া নয়, মাঝে মাঝে হাত ও মুখে পানি দিতে হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, এই তাপমাত্রায় 5 থেকে 6 ঘন্টা রোদে থাকলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। সবচেয়ে বড় ঝুঁকি হিট স্ট্রোক। হঠাৎ করে শরীরের তাপমাত্রা 106 ডিগ্রির উপরে উঠে গেলে চেহারা লাল বর্ণ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তি মাথা ঘুরে পড়ে যেতে পারেন। এই পরিস্থিতিতে একটু পরপর পানি ও স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। ঢাকা মহানগর পুলিশের যেসব সদস্যকে রাস্তায় দায়িত্ব পালন করতে হয়, তাদের রোদ থেকে সুরক্ষা পেতে ছাতা ও টুপি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গরমে দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যাতে অসুস্থ হয়ে না পড়েন, পানি ও খাওয়ার স্যালাইনের ব্যবস্থাও করা হয়েছে। তবে গরম বিবেচনায় কর্মঘণ্টা কমেনি, আগের মতোই কাজ করতে হচ্ছে। এ বিষয়ে ডিএমপি ট্রাফিক রামপুরা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, কিছুটা সমস্যা হলেও দায়িত্ব থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। প্রচন্ড গরম বিবেচনায় রেখে খাওয়ার পানি, স্যালাইন ও ছাতার ব্যবস্থা করা হয়েছে। প্রচন্ড তাপপ্রবাহে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে এবং পুলিশ সদস্যদের সুস্থ থাকে পুলিশ সদর দপ্তর কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে বাইরে দায়িত্ব পালনের সময় ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার নিশ্চিত করা, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ ও স্বাভাবিক তাপমাত্রায় পানি ধীরে ধীরে পান করা, বরফসহ ঠান্ডা পানি পান পরিহার করা, পুলিশ মেস ক্যান্টিনে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশ করা, বাইরে থেকে ঘরে ফিরে 8 ঘন্টা পর হাত মুখ ধোয়া বা গোসল করা। এদিকে খরতাপ উপেক্ষা করে দায়িত্ব পালনরত ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যদের পেশাদারিত্ব ও মনোবল অটুট রাখতে উদ্যোগ নিয়েছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। প্রচন্ড তাপদাহে কর্মরত সদস্যদের স্বস্তি দিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাফিক সদস্যদের জন্য সুপেয় পানি, খাবার, স্যালাইন, ফলের জুস, লেবুর শরবত ও গ্লুকোজ সরবরাহ করা হচ্ছে। প্রতিটি ট্রাফিক বক্সে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সুস্থ থাকতে বারবার ব্রিফিং করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির 8টি ট্রাফিক বিভাগের সব পুলিশ সদস্যদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, খাবার, স্যালাইন, ফলের জুস ও লেবুর শরবত প্রভৃতি সরবরাহের উদ্যোগ নেন। এ বিষয়ে ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা বলেন, এই অসহনীয় গরমে রাস্তায়
ডিউটি করা সত্যিই কষ্টকর। কমিশনার এই উপলব্ধি থেকে ট্রাফিকের সব সদস্যদের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করেছেন। ট্রাফিক বিভাগের সদস্যদের জন্য সরবরাহ করা বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, ফলের জুস ও লেবুর শরবত অসহায়দের মাঝেও বিতরণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সাংবাদিকরাও আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে রোদে 1 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, সেখানে ট্রাফিক পুলিশ সদস্যরা কিভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দায়িত্ব পালন করেন। জবাবে তিনি বলেছেন, ঘন্টা বলতে চাই না, যদি 1 মিনিট এই ঢাকা শহরে ট্রাফিক পুলিশ কার্যক্রম বন্ধ করে তবে কি পরিস্থিতি হবে একবার চিন্তা করে দেখেন। শুধু এই তীব্র গরমের জন্য কেন, আরও যদি কোনো দুর্যোগ আসে পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ মানুষের পাশে রয়েছে, মানুষের পাশে থাকবে।